তো এই দাড়িওয়ালা ভাইকে সবাই একটু সাপোর্ট করো প্লিজ। আমার কাছ থেকে যদি কেউ দেখে থাকো তো প্লিজ একটু সাপোর্ট করো, অনেক মেহনত করছে, সাপোর্ট চাই সাপোর্ট। হ্যাঁ, আজকে আমরা গিয়েছিলাম আমসল গ্রামে একটা জলসা ছিল, সেই জলসা শুনতে গিয়েছিলাম। তো জলসা শুনতে গিয়ে আমার এই ছোট ছোট ভাইরা, আমার গ্রামের ভাইরা, এদের সঙ্গে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। চলো শুরু করা যাক আজকের ব্লগ। আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে। তো সূর্যের ভিউ দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ দারুণ লাগছে। এরপর আমরা এই যে স্কুলটা পার হচ্ছি, এটা এখানকার খুবই ফেমাস স্কুল। কে কে জানো স্কুলটার নাম কমেন্টে জানিয়ে দিও। এরপর আমরা কিছু দূর পার করে আমরা আমসল মোড় হয়ে ঢুকে গেলাম আমসল গ্রামে। তো মোটামুটি সন্ধ্যের সময় করে আমরা পৌঁছে গেছিলাম, তাই আমাদের একটু দেরি হয়ে গেল ভেতরে ঢুকতে। লাইটিং প্লাস ওখানকার প্রতিটা বাড়ি খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তবে একটা জিনিস খুব দুঃখের বিষয়, যেটা হচ্ছে যেখানে জলসা হচ্ছে সেখানে কোনো লোক ছিল না। রাস্তায় এত ভিড়, এত জ্যাম, এত ছেলেমেয়ে, কিন্তু যে উদ্দেশ্যে মানুষ গেছে সেই স্থানে কোনো লোক নেই। এটা সব থেকে একটা খুব খারাপ জিনিস লাগলো আমার। ও যারা অ্যাকচুয়ালি জলসা শোনার থাকে তারা খাওয়া দাওয়ার পরেই অনেকে আসেন, কিন্তু তবুও আমার এটা মনে হয় যে এটা জলসা কমিটির একটু দেখা উচিত, কারণ গ্রামের জলসা আর রাস্তার মধ্যে অবাধে ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আজকের মিনি ব্লগ এখানেই সমাপ্ত। আমরা আসছি পরবর্তী ব্লগ নিয়ে আমাদের পাশের গ্রাম হাট আশুরিয়া। আমাদের ব্লগ কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও। কোনো গ্রামের নিয়ে ব্লগ করতে হলে সেটা আমাকে কমেন্টে জানাও।